জানেন, আজকে আমাদের অফিসে সংক্রান্তি উপলক্ষে একটা রঙ্গোলির কম্পিটিশন হচ্ছিল। আগের ভিডিও যদি আপনারা আমার দেখেন তাহলে এরকম রঙ্গোলির ভিডিও পাবেন, কারণ আগের বছর আমরা আমরা যে রুমটায় থাকতাম সেই রুম ওনারের ওয়াইফও এরকম গেটের বাইরে রঙ্গোলি দিয়েছিল। আর সেই রকম ধরনেরই এখানে একটা কম্পিটিশন হচ্ছিল। তো সবাই আমাদের অফিসের সমস্ত লেডিস এখানে পার্টিসিপেট করেছিল, আর খুব সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে। সবাই সবার মতো করে একটা গ্রুপ বানিয়েছিল, কারো গ্রুপে 5 জন, কারো গ্রুপে 6 জন, কারো গ্রুপে 3 জন, এরকম একটা গ্রুপ বানিয়ে সবাই সবার মতো আলাদা আলাদা রঙ্গোলি বানিয়েছিল। খুব সুন্দর দেখতে লাগছে না? সুমনা, এত সুন্দর রঙ্গোলি বানালে কেমন লাগছে? এত সুন্দর অভিজ্ঞতা আর এত সুন্দর কি বলে বলো। এক্সপিরিয়েন্স হ্যাঁ, এর প্রথমবার আগে কখনো হয়নি। প্রথমবার এর আগের বছর হয়েছিল, কিন্তু আগের বছরে এত ভালো হয়নি। এবছর একে খুব ভালো লাগছে। আশা করছি খুব আমি সুন্দর হয়েছে, প্রথম খুব পুরস্কার সুন্দর হয়েছে। পাবো। একদম 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 পাবে। সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে আমাদের পাশের বাড়ি একটা নেবার আমাদেরকে ডেকেছিল। তো ওদের বাড়িতে এসে দেখলাম যে ওদের বাড়িতে দুটো মেয়ে আছে, তো ওদের এরকম কিছু পুজো টুজোর মতো একটা ব্যাপার হচ্ছে। তো জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম যে ওনারা অ্যাকচুয়ালি মারাঠি, তো মারাঠিদের মকর সংক্রান্তি নাকি এইভাবে সেলিব্রেট করা হয়। যাদের বাড়িতে মেয়ে আছে তাদেরকে এরকমভাবে পুজো টুজো করিয়ে এরকম প্রসেসে মকর সংক্রান্তি সেলিব্রেট করা হয়। দেখুন, একটা জিনিস মানে ভাবলাম কত সুন্দর, তাই না? যদি বাইরে মানে হায়দ্রাবাদে বা বেঙ্গলের বাইরে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে মকর সংক্রান্তি সবার রীতি রেওয়াজ আলাদা রকম হয়। যেমন আমাদের এই ভারতবর্ষে কত রকমের মানুষ থাকে, মানে মারাঠি, তেলেগু, বিহারি, বাঙালি, আরও অনেক রকমের মানুষ আছে। তবে সবার জায়গায় সবাই আলাদা রকমভাবে মকর সংক্রান্তি সেলিব্রেট করে। আমরা বাঙালিরা মকর সংক্রান্তি মানেই জানি আলপনা দেওয়া, মা লক্ষ্মীর পুজো করা, পিঠে, এইসব কিছু মানেই আমাদের কাছে মকর সংক্রান্তি। তেলেগুদের তেমন দেখুন না, সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়ে বাড়িতে কিছু মিষ্টি জিনিস বানিয়ে তাদের সংক্রান্তি সেলিব্রেট করা হয়, আর মারাঠিদের এইভাবে।